আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পঞ্চম উপদেশটি পড়ব এবং তার সঠিক ব্যাখ্যা জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমি উপদেশটি পড়ছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, ত্বম মানে জীবাত্মা। জীবাত্মা ও পরমাত্মা এক, অর্থাৎ এই জীবাত্মা ও পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান লাভ হয়। প্রথমে আমরা এই কথাটি বুঝি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তত্ত্ব বলতে আপনি কি বোঝেন? তত্ত্ব বলতে সেই সত্যের কথা বলা হয়েছে। তত্ত্ব বলতে এই সমস্ত কিছুর যে সার, এই সমস্ত কিছুর যে সেই পরম সত্য, যেটা অপরিবর্তনশীল, যেটা নিত্য, যা কখনো বদলায় না, যা আপনি ইন্দ্রিয় মন দিয়ে ধরতে পারবেন না, সেই সত্যের কথা বলা হয়েছে। সেই সত্যই তত্ত্ব, এবং তার জ্ঞান অর্থাৎ সত্যের উপলব্ধি, সত্যের অনুভূতি, সেটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। এবং উনি বলছেন তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, সেই সত্য, সেই যে এই সমস্ত কিছুর সার, এই সমস্ত কিছুর যে মূল আধার, যাকে কেউ ঈশ্বর বলতে পারে, কেউ সত্য বলতে পারে, বা কেউ আমি বলতে পারে। এই যে আমি বলতে পারে, এইটাই হচ্ছে আত্মজ্ঞান। এই যে আমি কে, এর প্রকৃত জ্ঞান থাকা, প্রকৃত আমি, তার সঠিক উপলব্ধি, তার সঠিক অনুভূতি, সেইটাই হচ্ছে আত্ম উপলব্ধি, সেটাই হচ্ছে আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞান থাকা, যার আত্মজ্ঞান রয়েছে, সেই কিন্তু এই সমস্ত কিছুর সার, যে সে এই সমস্ত কিছুর সার, ঠিক যেমন ঈশ্বর, ঠিক যেমন সত্য, তেমনই সে, কারণ ঈশ্বর, সত্য এবং সে, এই তিন অভিন্ন। এই যে উপলব্ধি, এই যে জ্ঞান, এই হচ্ছে তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। এই তত্ত্বজ্ঞান এবং আত্মজ্ঞান, এই দুটোকে ভেদ করা যায় না। এইটাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বোঝাচ্ছেন। উনি বলছেন যে তৎ মানে সেই ঈশ্বর, তৎ মানে পরমাত্মা, এবং ত্বম মানে এই যে জীবাত্মা। আমরা এই অতি জনপ্রিয় মহাবাক্যটি জানি, কি জানি? তত্ত্বমসি, যেটা ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই ছান্দোগ্য উপনিষদের এই জনপ্রিয় মহাবাক্য তত্ত্বমসি, এইটারই এক প্রকারের এক্সপ্লেনেশন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখন দিচ্ছেন। উনি বলছেন এই যে তৎ বলা হচ্ছে এখানে, তৎ মানে হচ্ছে সেই পরমাত্মা, এবং যে ত্বম বলা হচ্ছে, ত্বম মানে জীবাত্মা। সেই পরমাত্মাই যে এই জীবাত্মা, সেই পরমাত্মা আর এই জীবাত্মার মধ্যে যে কোনো ভেদ নেই, এই বক্তব্যটাকেই উনি স্পষ্ট করে বলছেন। উনি বলছেন যদি তোমার এই জ্ঞান হয়, যদি তুমি সেই জীবাত্মা এবং পরমাত্মাকে অভিন্ন দেখো, যদি তুমি দেখো যে যে পরমাত্মা সেই জীবাত্মা এবং যে জীবাত্মা সেই পরমাত্মা, এই জীবাত্মা তো ধারণা মাত্র। এই যে তুমি নিজেকে জীব বলে মনে করছো, এই যে তুমি মনে করছো যে আমি এই একজন মানুষ, আমার একটা নাম আছে, আমার একটা অতীত আছে, এবং সেই অতীতের যে বোঝা, সেই বোঝা আমি বয়ে চলেছি, সেইটাই কিন্তু আমার আইডেন্টিটি হয়ে গেছে। আমি যেখান থেকে পড়াশোনা করেছি, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমার যা যা কোয়ালিফিকেশন রয়েছে, আমার যেমন এডুকেশন রয়েছে, এই সমস্ত কিছুটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি কি চাকরি করেছি, আমার কেমন সংসার জীবন রয়েছে, এই সমস্ত কিছুটাই আমার আইডেন্টিটি হয়ে গেছে। আমি কারোর কাছে বাবা, আমি কারোর কাছে ছেলে, কারোর কাছে দাদু, ইত্যাদি যে সমস্ত আমাদের আইডেন্টিটি থাকে, এই সমস্ত আইডেন্টিটিগুলো খুবই ক্ষণস্থায়ী। এই আইডেন্টিটিগুলোই আমাদের জীব ধারণায় আবদ্ধ করে রেখেছে। আমরা নিজেদেরকে প্রকৃতপক্ষেই সেইগুলো মনে করি। আমি কে, এই জ্ঞান যখন থাকে না, তখন যা কিছুকে আমির সঙ্গে জুড়ে দেওয়া হয়, সেটাই আমি হয়ে যাই। যখনই আমি বিচার বিবেক করি, তখনই কিন্তু প্রকৃতপক্ষে আমি কে এইটা জানা যায়। প্রকৃতপক্ষে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে আমি, এই সত্তাটা কে?
যখন এই আমিত্বটা পড়ে যায়, যখন আমি নিজেকে যা কিছু মনে করি সেইগুলো পড়ে যায়, সেইগুলো শূন্য হয়ে যায়, যখন অহংকারের বিসর্জন হয়ে যায়, তখনই কিন্তু যেটা প্রকৃত আমি সেটা ফুটে ওঠে। এই কথাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তৎ মানে পরমাত্মা, ত্বম মানে জীবাত্মা। তুমি নিজেকে যে জীবাত্মা মনে করছো এইটাই তোমার বন্ধন। যখন তোমার এই জ্ঞান হবে যে জীবাত্মা এবং পরমাত্মা অভিন্ন, এবং সেই অদ্বৈত সত্যের কথাই বলা হচ্ছে, জীবাত্মা বলেও আমি যাকে ইঙ্গিত করছি, পরমাত্মা বলেও তাকেই ইঙ্গিত করছি, কিন্তু জীবাত্মা যে কথাটা এবং জীবাত্মা যে ধারণাটা, এই ধারণাটা ভ্রান্ত। কিরকম ভাবে ভ্রান্ত? আমরা কি বলছি? আমরা বলছি জীব এবং বলছি আত্মা, এবং আমরা জানি যে যেটা আত্মা সেটাই ব্রহ্ম, যা আত্মা তাই ব্রহ্ম, তাই আমি, তাই ঈশ্বর, এতে কোনো ভেদ নেই। তাহলে আবার আত্মার সঙ্গে জীবকে কেন জোড়া হচ্ছে? জীব তো অনিত্য, জীব তো সর্বদা পরিবর্তনশীল, জীবের তো জন্ম হয়, জীবের তো মৃত্যু হয়, কিন্তু আত্মার তো জন্মও হয় না, মৃত্যুও হয় না। আত্মা তো অপরিবর্তনশীল, জীব তো পরিবর্তনশীল। জীবের তো সর্বদা বয়স বাড়ছে এবং জন্ম থেকে মৃত্যুর দিকে সে এগোচ্ছে, এবং আবার যে তার মৃত্যু ঘটবে, সে আবার জন্মগ্রহণ করবে। এই যে চক্রে, জন্ম মৃত্যুর চক্রে জীব ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে আমি আত্মা নামটা, আত্মা কথাটা কিভাবে যোগ করছি? এই আত্মা শব্দটা তো এমন কিছুকে বোঝায় যেটা জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে। তাহলে জীব এবং আত্মা এই দুটো শব্দকে আমি কি করে যোগ করছি, এবং যোগ করে এর কি অর্থই বা বার করছি? এর অর্থ হচ্ছে এই যে যেটা আত্মা সেটাই আপনি, কিন্তু আপনি নিজের স্বরূপ না চিনে নিজেকে জীব বলে ধারণা করেছেন। আর এই যে জীবাত্মার ধারণা নিজেকে আপনি করে রেখেছেন যে আমি এক জীবাত্মা এবং আছে কোনো এক পরমাত্মা যার সঙ্গে আমার মিলন ঘটবে কোনোদিন, এই ঘটনা কোনোদিনও ঘটবে না। কেন ঘটবে না? কারণ আপনার মনের মধ্যে সেই জীবাত্মা বাস করছে। আপনি যে জীব, এ ধারণা আপনি এত দৃঢ় করে নিয়েছেন যে পরমাত্মার সঙ্গে মিলন বা আপনি পরমাত্মা স্বয়ং, এর দর্শন হওয়া খুব কঠিন এবং কোনোদিনও হবে না, এই রকম বানিয়ে ফেলেছেন। কেন বানিয়ে ফেলেছেন? এই যে নিজের দৃঢ় ভ্রান্ত ধারণাটা, নিজের যে ভ্রান্ত ধারণা, সেটাকে যত আপনি দৃঢ় করে গেছেন, যত আপনি নিজেকে বারবার এটাই মনে করিয়ে দিয়েছেন আমি তো একটা তুচ্ছ নগণ্য মানুষ, আমি তো একটা জীব, আমার তো জন্ম, আমার তো মৃত্যু, আমার এত বন্ধন, আমারই সংসার, এই সমস্ত কিছু ষড়রিপু, সমস্ত খামতি আপনি নিজের মধ্যেই দেখেন। নিজেকে সবচেয়ে নিচু স্তরে দেখেন। সবার কথা ভাবতে ভাবতে সংসারে আমরা নিজের কথাটাই ভুলে যাই। আমি কে এবং এটার যে কোনো গুরুত্ব আছে এইটাই ভুলে যাই। আমি লোকের কাছে কেমন দেখাচ্ছি এইটাই আমাদের কাছে বড় কথা হয়ে দাঁড়ায়। লোক আমাকে কেমন দেখছে, আমি যেরম ভাবে চলছি তাতে মানুষের কেমন ধারণা হচ্ছে আমার প্রতি, এই সমস্ত কিছুতেই আমরা নিজেকে এত ব্যস্ত করে রাখি, আমার নিজের প্রতি কি ধারণা এটাই ভুলে যাই। লোক আমাকে কি মনে করছে সেইটা আমি নিজেকে কি মনে করছি তার থেকেও বেশি বড় হয়ে যায়। যখন সেটা বেশি বড় হয়ে যায় তখন এই যে আমি কে, এই প্রশ্ন সারা জীবনে একবারও জাগে না। যদি প্রকৃতপক্ষে এই প্রশ্ন আপনার মধ্যে জেগে যায়, যদি আপনি সত্যিকারে দেখেন যে আমি এতগুলো বছর আমার জীবনটা কাটিয়ে দিলাম কিন্তু আমি এইটাই জানি না যে আমি কে, এতটা আর্জেন্সির সঙ্গে, এতটা তৎপরতার সঙ্গে যখন আপনার এই প্রশ্ন জেগে যায়, তখন আত্ম উপলব্ধি আপনার নিশ্চিত। তখন এই যে জীবাত্মা আপনি নন এবং পরমাত্মাই আপনি। জীবাত্মা তো ধারণা মাত্র, জীবাত্মা বলে তো কোনো কিছু হওয়া সম্ভবই নয়। যদি জীবাত্মা বলে কিছু হতো তাহলে জীবন মুক্তি বলে কিছু হতো না। যদি আপনি প্রকৃতপক্ষে সেই পরমাত্মার থেকে ভিন্ন কিছু হতেন তাহলে জীবন মুক্তি বলে কিছু হতো না। কিন্তু জীবন মুক্তি তো বিদেহ মুক্তির মতো কোনো ধারণা নয়। বিদেহ মুক্তি কি? বিদেহ মুক্তি হচ্ছে আমি ঈশ্বরের নামগান করে যাই, ঈশ্বরে ভক্তি রাখি, ঈশ্বরের পুজো পাঠ করি, সমস্ত নিয়ম মেনে, আমি ঈশ্বরকে যেরকম ভাবে পুজো করা উচিত সেইভাবে করি, সমস্ত নিয়ম মেনে, খুব রীতি নিয়ম আচার সমস্ত কিছুর পালন করে। তাহলে কি হবে? তাহলে আমার যখন এই দেহটা আর থাকবে না, যখন আমার মৃত্যু ঘটবে, তখন আমি তার কোনো পরম ধামে যাব, আমি ঈশ্বরের সঙ্গে একই স্থানে থাকব, বা বলা যেতে পারে যে আমি ঈশ্বরের নিকটে থাকব। অনেক প্রকারের মুক্তি রয়েছে আমাদের ভক্তি ধারায়, এবং সেই সমস্ত মুক্তির যে ধারণা, সেই সমস্ত ধারণা সেই ভক্তি ধারাতে পাওয়া যায়। কিন্তু ভক্তি ধারার একটা যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সম্পূর্ণ ভক্তি ধারা এখন জাগছে না।
কেন জাগছে না? কারণ ভক্তির যে সঠিক অর্থ, সেই সঠিক অর্থটা ভক্তরাই ভুলে গেছে। যখন সেই সঠিক অর্থ ভক্তদের মনে পড়বে, যখন তাদের চোখ খুলবে, তখন কিন্তু প্রকৃত ভক্তিযোগ হবে, তখন কিন্তু সত্যিকারে ঈশ্বর দর্শন হবে। এখন যে ভক্তরা রয়েছেন তাদের ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? একটাই কারণে হচ্ছে না, কারণ তারা নিজেদের অহংকারকে সম্পূর্ণ মুছে ফেলতে পারছেন না। তারা সেই যে পাকা আমি, সেই যে দাস আমি, সেইটাকে নিয়ে রয়ে যাচ্ছে, যেটার আলোচনা আমরা রামকৃষ্ণদেবের তৃতীয় উপদেশে করেছিলাম। আপনি ওইটা শুনলে আপনার কাছে ভক্তিযোগের বিষয়টাও স্পষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তোমার যদি এই অহংকার সম্পূর্ণভাবে না যায়, তাহলে কিন্তু তোমার এই ঈশ্বর দর্শন বা আত্ম উপলব্ধি সেটা হবে না। তাহলে এই যে তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, এই উপলব্ধি তোমার হবে না। এই যে তৎ এবং তম, এই দুটো যে অভিন্ন, সেই এবং এই দুটো যে অভিন্ন, সেই পরমাত্মা এবং এই জীবাত্মা, এই দুটো যে অভিন্ন, তার দর্শন, তার উপলব্ধি, তার অনুভূতি কিন্তু তোমার হবে না। তো উনি কি বলছেন? উনি বলছেন তৎ মানে পরমাত্মা, ত্বম মানে জীবাত্মা, জীবাত্মা ও পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে যখনই আপনি নিজেকে জেনে যাবেন, যখনই আপনি নিজেকে জেনে যাবেন এবং আপনি যে জীবাত্মা নন, আপনি যে পরমাত্মা স্বয়ং, এবং পরমাত্মার মধ্যে যে এই সমস্ত ভেদ করা যায় না, যে আমি একজন সে একজন, এই সমস্ত ভেদ থাকে না, আমি তুমি সে, এই সমস্ত ভেদ থাকে না। এইটা যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, শুধুমাত্র বক্তব্য শুনে এবং একটা ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটির মধ্যে দিয়ে নয়, এটা আপনার উপলব্ধির মাধ্যমে হয়ে যাবে স্পষ্ট। যখন আপনার এটার স্বচ্ছ অনুভূতি হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেই পরমাত্মাই বাঁচবেন, তখন কিন্তু আপনি জীবাত্মায় বাঁচবেন না। আপনি কিন্তু যে পরমাত্মা স্বয়ং, সেইটার উপলব্ধি এবং আপনার বাঁচা, এর মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। এর মধ্যে কোনো প্রকারের এমন গ্যাপ রয়ে যাবে না যেটা মনে হচ্ছে যে আমি কিভাবে এটা প্র্যাকটিক্যালি বাঁচবো। কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার আরেকটি বক্তব্যে বলছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রই হয়ে গেল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে জীবাত্মা নিজেকে খুঁজতে বেরোবে এবং নিজে যে জীব নয়, এই ধারণাটা তার যে ভেঙে যাবে এবং সে নিজেকে খুঁজবে, সে কিন্তু খুঁজতে খুঁজতে কোনো কিছুকে নিয়ে আর ফিরবে না। যে খুঁজছে তার লয় হয়ে যাবে এবং যে প্রকৃত সে, সেইটাই প্রকট হবে, সেইটারই দর্শন হবে, এবং সে কিন্তু তাকে নিয়ে আর ফিরবে না, সে কিন্তু তাতেই থাকবে, সে কিন্তু তাতেই স্থিত হয়ে যাবে। এইটাই হচ্ছে তার সেই বক্তব্যের মূল কথা, এবং সেই বক্তব্যটা এই বক্তব্যের আধার। কারণ সে জীবাত্মা বলে কোনো কিছু আর ফেরে না, জীবাত্মা বলে কোনো কিছুকে ধরা যায় না, যা আছে তা পরমাত্মা স্বয়ং। এবং জীবাত্মার ধারণা যখন মুছে যায়, আমি জীব, এ ভ্রান্ত ধারণা যখন চলে যায়, এর যখন বিসর্জন আপনি দিয়ে দেন, তখনই কিন্তু যেটা প্রকৃত আপনি, সেইটা আপনার কাছে খুব স্পষ্ট, একদম যেমন ভাবে আপনার ধারণা ভ্রান্ত হলেও আপনি ওটাকে আঁকড়ে ধরেছিলেন, খুব সত্য মনে করতেন, এইটা তার থেকে অনেক বেশি সত্য, কারণ এটা প্রকৃত সত্য, আর ওটা তো মাত্র সত্যের মুখোশ পড়েছিল। এই জিনিসটা যখন আপনার কাছে খুব ক্লিয়ার, তাহলে আমরা রামকৃষ্ণ দেবের যে দ্বিতীয় কথা, সেটার দিকে এগোই। উনি বলছেন জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। এইটা কত গভীর কথা আপনি বুঝুন। রামকৃষ্ণদেব বলছেন যাকে তুমি তিনি বলছো, যাকে তুমি পরমাত্মা বলছো, যাকে তুমি নিজের থেকে দূরে করে কল্পনা করছো, তখন তিনি আর তিনি থাকবেন না, কারণ তিনি তো তিনি নয়। কিন্তু আপনি যখন নিজেকে একটা ভ্রান্ত ধারণায় বেঁধে দিয়েছেন, তখন ভগবানকেও একটা কল্পনার জালে বেঁধে দিয়েছেন, নিজেকেও একটা ভ্রান্ত ধারণায় বেঁধে দিয়েছেন এবং ভগবানকেও কল্পনার জালে বেঁধে দিয়েছেন, বিভিন্ন গল্পের মধ্যে তাকে বেঁধে দিয়েছেন, আপনার জীবনে আসতে দিচ্ছেন না। আপনি নিজেকেও বেঁধে দিয়েছেন, তাকেও বেঁধে দিয়েছেন, নিজেকে বেঁধে দিয়েই আপনি তাকে বেঁধে দিয়েছেন। কারণ যে আপনি আর যে প্রকৃত সে, এই দুটোর মধ্যে তো কোনো ভেদ নেই। আপনি যখন একটা ভেদ সৃষ্টি করেছেন, তখন আরেকটা ভেদ নিজে থেকে সৃষ্টি হয়ে গেছে। এই ভেদই আপনাকে তিনি যে ইনি, এই দর্শন করাচ্ছে না। যখন এই ভেদ আর থাকবে না, যখন এই ভেদ সম্পূর্ণভাবে মুছে যাবে, যখন এই অহংকারের, এই মিথ্যে আমিত্বর সম্পূর্ণভাবে লয় ঘটবে, সেই মুহূর্তেই আপনার আত্ম উপলব্ধি হবে এবং তিনি আর তিনি বলে বোধ হবে না। কারণ সত্যিকারের বোধ জেগে গেলে
তখন আর তিনি ইনি ভেদ থাকে না। তখন রামকৃষ্ণদেব কি বলছেন, তখন তাকে আর দূরে মনে হবে না, তখন তিনি ইনি হয়ে গেছেন। ইনি হয়ে গেছেন মানে যেটা আপনি স্বয়ং, সেটা আপনি তার থেকে আর ভিন্ন করতে পারবেন না এবং নিজেকে তার থেকে আলাদা করে দেখতেই পারবেন না। এইটাই আপনার অজ্ঞানতা, যে আপনি নিজেকে তার থেকে আলাদা করে দেখছেন। যদি আপনি কাঁচা আমিতে বাঁচেন তাহলে বলছেন আমার বাড়ি আমার গাড়ি, নিজেকে এই সমস্ত কিছুর কর্তা মনে করছেন, এই সমস্ত কিছুর ভোক্তা মনে করছেন। আর যদি আপনি পাকা আমিতে বাঁচেন তাহলে কি হচ্ছে, তাহলে আপনি নিজেকে দাস মনে করছেন, নিজেকে তার সন্তান মনে করছেন, নিজেকে তার মা মনে করছেন। কিন্তু এই যে নিজেকে যা কিছু তাকে ঘিরে মনে করছেন, ওই যে তিনি তো তিনি হয়ে রয়ে গেল এখনো, সেই পরমাত্মা পরমাত্মা রয়ে গেল এবং আপনি জীবাত্মা জীবাত্মা রয়ে গেলেন। একটা রিলেশন মাত্র আপনি এস্টাবলিশ করলেন। কিন্তু এই যে রিলেশনটা, এই রিলেশনটাও তো ট্রানজিয়েন্ট, অর্থাৎ এই রিলেশনটাও তো খুব টেম্পোরারি, খুবই ক্ষণস্থায়ী। যখন আপনি সেইটা দেখে নেন যে এই রিলেশনটাও তো মন গড়া, এইটাও তো আমার অহংকারটা যেটা স্থূল রূপে ছিল তাকে আরেকটু সূক্ষ্ম রূপে করে দেওয়া, অনেক কিছু বাদ দিয়ে দেওয়া, অনেক অহংকারকে মুছে দেওয়া, কিন্তু তাও অনেকটা রয়ে গেল। এই যেটা রয়ে যাচ্ছে, এইটা যখন সম্পূর্ণভাবে মুছে যাবে, এইটাও যখন আর থাকবে না। কখন থাকবে না? যখন আপনি দেখে নেবেন যে আমি কে। আমি যদি খুঁজতে বেরোই তাহলে আমি বলে আমি কাকে ধরতে পারছি? আমি তো অবশ্যই আমার এই দেহটাকে ধরতে পারছি, অবশ্যই আমার প্রাণটাকে ধরতে পারছি, অবশ্যই আমার এই চেতন মন, আমার অবচেতন মন, এমনকি শূন্যতাকেও ধরতে পারছি। কিন্তু এই সমস্ত কিছু কার কাছে স্পষ্ট হচ্ছে, কার কাছে এইগুলোর দর্শন ঘটছে? সেইটা যখন আপনি দেখবেন যে এই সবের দ্রষ্টাকে, তখন ওই যে অভিন্ন পরমাত্মা, ওই যে অভিন্ন আপনি, সেইটার দর্শন হবে, যেখানে কোনটা আপনি আর কোনটা ঈশ্বরের ভেদ থাকবে না। এর ভেদ থাকবে না মানে যে আপনার বিচার নেই তা না, আপনি বিচার করে বিচারের যখন চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, যখন ভেদ করতে করতে নিত্য অনিত্য সত্য অসত্য এই সব ভেদ করতে করতে বিচারও যে ক্ষণস্থায়ী, বিচারও যে অসত্য, সেইটা ভেদ করে বিচারকেও কেটে ফেলেছেন এবং তারপরে যে শূন্যতা তাকেও কেটে ফেলেছেন, সম্পূর্ণভাবে শূন্যতারও শূন্য হয়ে গেছেন। তখন আপনার আত্ম উপলব্ধি হবে, তখন আপনার তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, ঈশ্বর দর্শন সবটা হবে। এক পলেরও কম সময় লাগে তাতে। একে বলা হয় বিদ্যুতের ঝলকের মতো। উপনিষদ কিভাবে বলে, বলে বিদ্যুতের ঝলকের মধ্যে আপনার আত্ম উপলব্ধি হয়ে যাবে, সেইটুকু সময় লাগবে না। কিন্তু ওই যে আপনার নিজেকে জীবাত্মা মনে করা, ওতেই আপনি আটকে আছেন। আপনি নিজেকে জীবাত্মা মনে করা, নিজেকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে দিন, দেখুন তাহলে আপনি নিজেকে মুক্তই পাবেন, কারণ আপনি তো সেই পরমাত্মা। কিন্তু সেই কথা ভুলে আপনি নিজেকে জীবাত্মার যে জেলখানা, ওতে আপনি আটকে রেখেছেন। জীবাত্মার যে আমি এই দেহটা, আমি এই মনটা, আমি এই বুদ্ধিটা, আমি এই অহংকারটা, এই আমিত্বটাই আমি, এইটাকে ধরে বসে রয়েছেন। এইটাই আপনার বন্ধন, এই ধারণাটা বন্ধন। এই দেহটাও বন্ধন না, এই মনটাও বন্ধন না, এই অহংকারটাও বন্ধন না। বন্ধন হচ্ছে যে আপনার এই আমিত্ব, যেটাকে আপনি এই দেহ মন ইত্যাদি সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রেখেছেন। এই অহংকারটা পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারে না। কেন করতে পারে না? কারণ এ তো সেনচিয়েন্ট নয়, এর তো নিজের শক্তিতে নিজে চলে না। অহংকার নিজের শক্তিতে নিজে চলে না, অহংকারের শক্তিও সেই ঈশ্বর। কিন্তু আপনি অহংকারকে দূষিত করে দিয়েছেন। অহংকার মানে কি? যে আমি, এই যে আমি, এই আমি ভাব কিন্তু শুদ্ধ, এতে কিন্তু কোনো অশুদ্ধতা নেই, এতে কিন্তু কোনো প্রকার আম, খামতি নেই। কিন্তু এটা খামতি এখানে কোথায় চলে আসছে? যখনই আপনি নিজেকে ক্ষুদ্র মনে করছেন, যখনই আপনি নিজেকে বন্ধন আপনার রয়েছে এটা মনে করছেন, তখনই কি হচ্ছে, এই অহংকার আপনার ক্ষতি করছে। কিন্তু যখন আপনি প্রকৃতপক্ষে অহংকে দেখে নেন, তখন আর এই অহংকার আর থাকে না। তখন এই যে অহংকারের জন্য আপনি নিজেকে যা কিছু মনে করছেন, সেই সমস্ত কিছু আর থাকে না। কারণ এই দেহ আপনার ক্ষতি করছে না, এই মনও আপনার ক্ষতি করছে না। সেই যে অহংকার, সেই যে আমি ভাব, সেই আমি ভাবও ক্ষতি করছে না। কিন্তু আমি যে বাকিদের থেকে ভেদ, এই যে ভেদ দৃষ্টি, এইটাই আপনার ক্ষতি করছে। এইটাই কিন্তু অজ্ঞানতা। এই অজ্ঞানতা সেই মুহূর্তেই মুছে যাবে, যে মুহূর্তে আপনি নিজেকে যেইগুলো মনে করেন সেইগুলোকে মুছে দেন, সেইগুলো থেকে নিজেকে শূন্য করে দেন। তখন আপনি দেখবেন যে নিজেকে যা কিছু মনে করেন সেই ধারণা শূন্য হয়ে গেলে, যেটা প্রকৃত আপনি, সেই যে পূর্ণতা, সেই পূর্ণতার দর্শন আপনার হবে, সেই পূর্ণতাই আপনি বাঁচবেন। আপনাকে কিন্তু শূন্যতায় বাঁচতে হবে না। শূন্য হয়ে যাওয়া মানে পূর্ণতাকে পেয়ে যাওয়া। শূন্যতা হয়ে যাওয়া অর্থাৎ নিজের সমস্ত ভ্রান্ত ধারণাকে মুছে দেওয়া এবং সেই পূর্ণতাতেই স্থিত হয়ে যাওয়া। তাহলে তখন আর তিনি তিনি বোধ হবে না, তখন আর পরমাত্মা আপনার থেকে দূরে থাকবে না, কারণ আপনার এবং পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই। এই যে কোনো ভেদ নেই, এইটাতেই আপনি বাঁচবেন। তখন
তিনি ইনি হয়ে যাবে, তখন তাকে আপনি হৃদয়ের মাঝে পাবেন। হৃদয় মানে কি? এই অস্তিত্বের যে কেন্দ্র সেটা বোঝানো হয়েছে। হৃদয় মানে কিন্তু এই যে দেহের ভিতরে যে হৃৎপিণ্ড আছে তার কথা বোঝানো হচ্ছে না, এখানে কিন্তু বোঝানো হচ্ছে এই যে অস্তিত্বের যে কেন্দ্র, আপনি তাকে, সেই যে পরমাত্মা, সেই যে আপনি, এগুলো যে অভিন্ন এবং সেটাই যে অস্তিত্বের যে কেন্দ্র, সেটা যে অস্তিত্ব স্বয়ং, সেইটাই যে সমস্ত অস্তিত্ব যা কিছু আছে এক কণা বালি থেকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে কি? ব্রহ্মখণ্ড। কিন্তু আপনি ব্রহ্ম স্বয়ং, তার খণ্ড নিয়ে তো আপনার চিন্তা নেই, কারণ সেই খণ্ড তো সে এক ব্রহ্মাণ্ড বালি সমান, সে এক ব্রহ্মাণ্ড খুবই ক্ষুদ্র, এবং আপনি এই সমস্ত কিছুর সার। সে আপনি এক কণাতেও পূর্ণতায় রয়েছেন, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডেও পূর্ণতায় রয়েছেন। এই ব্রহ্মাণ্ডেও যে পূর্ণতা এবং এক কণাতেও যে পূর্ণতা, সেই উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি, সে জ্ঞানই হচ্ছে তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, এবং সেই দর্শনই হচ্ছে ঈশ্বর দর্শন। এইটাই হচ্ছে সনাতন দর্শন। এই বিষয়ে যদি আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যায়, তাহলে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে এর পরের কথাটি, সেই কথাটি বুঝবো। তিনি কি বলছেন? তিনি বলছেন, পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানা পুস্তক সঙ্গে থাকবে না, যেমন সুখদেব তার সব মুখে। এই যে এতক্ষণ আমরা পূর্ণ জ্ঞানের কথা বললাম, যে জ্ঞান হচ্ছে তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, ঈশ্বর দর্শন, সত্য দর্শন, সেই পূর্ণ জ্ঞান কিরকম, সেটার লক্ষণ কি, সেইটার কথাই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবার বলছেন। উনি বলছেন যে এই পূর্ণ জ্ঞান হলে তার লক্ষণ হচ্ছে একটাই, যে তার আর কোনো পুস্তক পড়ার প্রয়োজন পড়বে না, তার আর কোনো বইতে কি লেখা আছে সেটা পড়ে বুঝে তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না, বুঝে বুঝে জীবনে চলার প্রয়োজন পড়বে না। এই যে আপনারা গীতা পড়েন আর গীতা পড়ে নিজের জীবনে সেটা প্র্যাকটিক্যালি আনার চেষ্টা করেন, এটা কতটা ভুল চিন্তাধারা। কেন ভুল চিন্তাধারা? কারণ আপনি মনে করেন আমি গীতা পড়বো, সেই গীতাটায় কি বলতে চাইছে এটা বুঝবো এবং নিজের জীবনে সেটাকে পালন করার চেষ্টা করব। কিন্তু আপনার যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা কিন্তু সেই 5, 6, 7-এ পড়ে থাকা ছেলেদের মতো। তারা কি করে? তারা পড়াশোনা করে, মগজস্থ করে সমস্ত বিষয়গুলোকে, এবং পরীক্ষার খাতায় গিয়ে সেগুলোকে লিখে দেয়। আপনিও সেইটাই চেষ্টা করছেন। শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন, আমি সেই সমস্ত কিছুকে মগজস্থ করব, কণ্ঠস্থ করব, সবকিছু আমার হয়ে গেলে আত্মস্থ করার প্রয়োজন নেই, কণ্ঠস্থ হয়ে গেলেই হবে, মুখস্থ হয়ে গেলেই হবে। ভালো ভালো করে শ্লোকগুলো পাঠ করব, এবং সেইগুলো জীবনে কি করে আমার চলছে একটু দেখার চেষ্টা করব, এবং ওই জিনিসগুলোকে একটু ফলো করার চেষ্টা করব। আত্মস্থ মানে কি? আত্মস্থ মানে আপনার আত্মায় তা চলে আসবে। আত্মায় মানে কি? আপনি স্বয়ং সেটা, আপনার আত্মা সেইটাই যেটা কৃষ্ণ বলছেন, কিন্তু তার উপলব্ধি আপনার হচ্ছে না। আত্মস্থ মানে সেই আত্মা যে আপনি এবং সেই আত্মাই যে কৃষ্ণ, এর মধ্যে যে কোনো ভেদ নেই। এই যে পরমাত্মায় জীবাত্মায় যে ভেদ করতে পারবেন না, সেই যে দর্শন, সেইটাই কিন্তু আত্মদর্শন, সেইটাই কিন্তু আত্মস্থ হয়ে যাওয়া। সেইটাই কিন্তু আত্মস্থ হয়ে গেলে আর কিভাবে বাঁচবো, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব লাইফে, সেটা ভাবতে হবে না, তখন ইমপ্লিমেন্ট অটোমেটিক্যালি হবে। আপনার বাঁচাটা সেই রকম নিজে থেকে হবে, আপনাকে চেষ্টা করতে হবে না। যদি আপনাকে চেষ্টা করে করে সেটাকে আনতে হয় জীবনে, তার মানে বুঝবেন আপনার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? যে আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন এবং কৃষ্ণের কথাগুলো তার মধ্যে লাগানোর চেষ্টা করছেন। কৃষ্ণের কথা যদি প্রকৃতপক্ষে বুঝতে হয়, নিজেকে মুছে দিতে হবে, নিজের ওই জীবাত্মার ধারণাটাকে মুছে দিতে হবে। আপনি এবং কৃষ্ণ, এই দুটোর মধ্যে না কোনো গুণগত মানের পার্থক্য আছে, না কোনো রকম কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কোনো প্রকারেরই পার্থক্য আছে, এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে। অনেক দর্শন আছে যে দর্শনে বলা হয় যে এই যে কৃষ্ণ এবং আপনি, আপনাদের দুজনের মানে কৃষ্ণের এবং আপনার, অর্থাৎ পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে গুণগত কোনো প্রকার ভেদ নেই, বাট কোয়ান্টিটেটিভলি ওর মধ্যে ভেদ আছে। সে বিরাট আকারের, তার অনেক গুণ, গুণ অর্থাৎ সে যে স্তরে সমস্ত প্রকার কাজ করতে পারে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সে চালাচ্ছে, এবং আপনি খুব ক্ষুদ্র, আপনার দুটো হাত, আপনি আপনার জীবনটুকু চালান, এবং সেখানেও আপনি কতটা ব্যর্থতার সম্মুখীন হন। কিন্তু সেই পরমাত্মা তো বিরাট, সে তো সম্পূর্ণ জগৎ চালাচ্ছে। তাহলে তার আর আপনার মধ্যে কোয়ান্টিটেটিভ ভেদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যেটা, সেটাও প্রকৃতপক্ষে কিন্তু কৃষ্ণও কিন্তু তাই। আপনার কৃষ্ণ এবং আপনার মধ্যে, পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে গুণগত কোনো ভেদ নেই, কিন্তু কোয়ান্টিটেটিভলি ওখানে ডিস্টিংশন রয়েছে, ডিফারেন্স রয়ে গেল। এই যে ডিফারেন্সটা রয়ে গেল, এই ডিফারেন্সটা আপনি কোথায় রাখছেন? কোয়ান্টিটেটিভলি রাখছেন। তার মানে কি? স্থূল জায়গায় রাখছেন। এই যে স্থূল জায়গায় রাখছেন, এই স্থূলতা থাকেই না যখন সেই ঈশ্বর দর্শন হয়। এই স্থূলতা, এই যে আপনি যে নিজেকে জীবাত্মা বলে ধারণা করে নিয়েছেন, এবং এই যে ফিলোসফি, এই ফিলোসফিটা তৈরি করছেন, এই ফিলোসফিটার যে আধার, সেই আধারটাই সঠিক নয়। কারণ আপনার কোনো সাধনা নেই, আপনার সত্যিকারের কোনো ভক্তি নেই। যদি সত্যিকারের ভক্তি থাকে, তাহলে কিন্তু
এই যে ভেদটুকু রয়ে যাচ্ছে, এই ভেদটুকু আর রয়ে যাবে না। আপনি কিন্তু সেই পাকা আমিতে আটকে গেছেন, আপনার কিন্তু সেই শুদ্ধা ভক্তি হয়নি, যেটার কথা শ্রী শ্রী রামকৃষ্ণদেব তৃতীয় উপদেশে বলেছেন। অর্থাৎ এই শুদ্ধা ভক্তি হলে, অর্থাৎ সম্পূর্ণ ভক্তি হলে, সেই পরমানন্দের উপলব্ধি হয়ে গেলে তখন না কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ কোনো প্রকারের ভেদ থাকবে না। কারণ আপনি ভেদ কোথায় করছেন? ভেদ করছেন যে এই দেহ, এই মন, এই যে প্রাণ, এই যে বিজ্ঞানময় কোষ, এই যে আনন্দময় কোষ, এই সবে ভেদ হয়। এই সবকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনি বলতে পারেন যে কসমিক লেভেলে একটা হচ্ছে বিরাট, সে হচ্ছে সমস্ত কিছু স্থূল, এবং আহ, যে হিরণ্যগর্ভ, সেই হিরণ্যগর্ভ হচ্ছে সূক্ষ্ম, এবং সে যে ঈশ্বর, সে ঈশ্বর হচ্ছে কারণ। তাহলে আমি বলতে পারি যে আমার স্থূল শরীর আছে, এই দেহটা, আমার সূক্ষ্ম শরীর আছে, সেটা হচ্ছে এই প্রাণ, মন এবং অবচেতন মন, এবং আমার কারণ শরীরও আছে, যেটার উপলব্ধি আমার গভীর নিদ্রাতেও হয় এবং সমাধিস্থ হওয়ার ঠিক আগের স্থিতিতেও হয়। শূন্যতার অবস্থিত, শূন্যতায় যখন আমরা প্রবেশ করি, শূন্যতার যখন আমাদের অনুভূতি হয়, তখন কিন্তু যে শূন্যতাটা আমাদের মনেরও আধার, যে কারণ শরীরটা আমাদের সূক্ষ্ম শরীরেরও আধার, স্থূলেরও আধার, সেইটায় অনুভব যখন আমাদের হয়, সেই আনন্দময় কোষের যখন অনুভূতি হয়, তখন কিন্তু সেই কারণ শরীরের অনুভূতি হয়। অর্থাৎ আমি আমার নিজের দেহেতেও স্থূল সূক্ষ্ম কারণে ভেদ করতে পারি, এবং এই কসমিক লেভেলেও আমি কিন্তু স্থূল সূক্ষ্ম কারণ, এই বিরাট হিরণ্যগর্ভ এবং ঈশ্বর, এখানে ভেদ করতে পারি। অর্থাৎ এই যে ভেদ, এই ভেদ কিন্তু আমাদের এই পঞ্চকোষ, আমাদের এই এই যে তিন প্রকারের শরীর, অর্থাৎ চরিত্রয় বিবেক, এইখানে আমরা ভেদ করতে পারি। কিন্তু এই সমস্ত কিছুর দ্রষ্টা, যে সাক্ষী, যে যে তুরিয়া, তুরিয়া অর্থাৎ যে চতুর্থ, এই সমস্ত কিছুর দ্রষ্টা বা সাক্ষী, সেই কিন্তু প্রকৃত ঈশ্বর। এই যে আমি বললাম বিরাট হিরণ্যগর্ভ ঈশ্বর, এই ঈশ্বর কারণ, এইটা আমরা বেদান্তে পড়ি। কিন্তু যে ঈশ্বর আমরা সচরাচর বলে থাকি, সেই ঈশ্বর হচ্ছে পরমেশ্বর। সেই ঈশ্বর কিন্তু এই কারণ শরীর নয়, সে কিন্তু সেই তুরিয়া, সে কিন্তু সেই পরমেশ্বর, সেই পরমানন্দ লাভ, সেই পরমানন্দের উপলব্ধি যার দ্বারা হয়, সেই কিন্তু পরমাত্মা। তাহলে এই জীবাত্মার পরমাত্মার মধ্যে ভেদ আপনি নিচের সমস্ত স্তরে করতে পারেন, কিন্তু আপনার যোগ সাধনা বা ভক্তি বা জ্ঞান বিচারের মাধ্যমে, এইটাই তো ভক্তি যোগ, এইটাই তো জ্ঞান যোগ, এইটাই তো রাজযোগ, এইটাই তো কর্মযোগ, এই সমস্ত যোগের একমাত্র উদ্দেশ্য সেই সমস্ত ভেদকে আপনার সামনে তুলে ধরা, এবং এই ভেদগুলো যে কতটা অনিত্য, কতটা অসত্য, এইটা আপনার কাছে খুব স্পষ্ট করে দেওয়া। যখনই সেটা স্পষ্ট হয়ে যায়, তখন এই সমস্ত যোগের লয় হয়ে যায়। যেই লয় হয়ে যায়, অমনি এই সমস্ত যোগ আপনি যে কারণে করছিলেন, এই সাধনা যে কারণে করছিলেন, সেই সাধ্য, সেই লক্ষ্য আপনার পূরণ হয়ে যায়। সেই ঈশ্বর দর্শন হয়, সেই আত্ম উপলব্ধি হয়, সেই সত্যের অনুভূতি হয়। এই জিনিসটা যখন হয়ে যায়, তখন আর পুস্তকের প্রয়োজন পড়ে না, তখন আর পড়ে পড়ে বোঝানোর প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? কারণ আপনার সমস্ত বাণী, আপনার সমস্ত বক্তব্য, আপনার সমস্ত ব্যাখ্যা সেই সত্য থেকে আসছে। আপনি বলছেন না তখন, তখন এই মন বলছে না, এই বুদ্ধি বলছে না, তখন আর ভেবে ভেবে বলতে হচ্ছে না, তখন আর বিচার করে করে বলতে হচ্ছে না, কারণ তখন তো সমস্ত কিছুটাই আপনার উপলব্ধিতে, আপনার হওয়াটাই সমস্ত কিছুর ব্যাখ্যা। আপনি যা বলবেন সেটাই বেদ বাক্য, আপনি যা বলবেন সেটাই কিন্তু সেই ঈশ্বরের কথা। তখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আরেকটি উপদেশে জেনেছিলাম যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। এই যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, এই কথাটা তখন সত্য হয়ে যায়। যখনই আপনার আত্ম উপলব্ধি হয়ে যায়, তখন আর আপনার পুস্তকের প্রয়োজন পড়ে না, কারণ আপনি তো স্বয়ং সচ্চিদানন্দ, আপনি তো স্বয়ং সেই পরমাত্মা। তখন তো আর জীবের লেশমাত্র আপনার মধ্যে থাকে না, কারণ সেই ধারণাটাই ভ্রান্ত, কারণ সেটা প্রকৃতপক্ষে কোনোদিন ছিলই না। কিন্তু সেইটা আপনার কাছে সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায়, যে মুহূর্তে ঈশ্বর দর্শন হয়, আত্ম উপলব্ধি হয়, সত্য অনুভূতি হয়। এই জিনিসটা আপনার কাছে যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ, এই যেমন গৌতম বুদ্ধ, এই যেমন চৈতন্য মহাপ্রভু, এনাদের যে বাণী, এনারা যে বলেছেন, এনাদের যে বক্তব্য, সেই বক্তব্য কি তারা বই পড়ে পড়ে বলেছেন? তা কিন্তু নয়, তা কিন্তু একদমই নয়। তাদের যে বক্তব্য, সেই বক্তব্য একদম সেই সত্যের যে গভীরতা, সেখান থেকে উঠে এসেছে। সেই সত্যের যে আহ অদ্বৈত ভাব, সেই সত্যের যে কোনো ভেদ নেই, সেই সত্যের যে মনে ধারণ করা যায় না সেই সত্যকে, অথচ তার উপলব্ধি হয়, সেইখান থেকে এসেছে, মৌনতা থেকে এসেছে। যে সত্যের বাক্য মৌনতা থেকে আসে না, সে সত্যের বাক্য সত্যের বাক্যই নয়।
সেই সত্যের বাক্যের মাধ্যমে আপনি কোনোদিন সত্য উপলব্ধি করতে পারবেন না। অর্থাৎ যে বাণী মৌনতা থেকে আসে, স্বয়ং সত্য থেকে আসে, সেই বাণী আপনাকে মৌনতায় নিয়ে যেতে পারে, সেই বাণী আপনাকে স্বয়ং সত্যের উপলব্ধি ঘটাতে পারে। আপনি যদি এমন কারোর বক্তব্য শোনেন যে মন বুদ্ধি ইত্যাদি দিয়ে বিচার বিবেক করে ভেবে ভেবে আপনাকে কোনো কিছু বোঝাচ্ছে, কোনো কিছুর ব্যাখ্যা দিচ্ছে, তাহলে আপনিও কিন্তু ওই ভাবার স্তরেই আটকে পড়বেন। আপনিও কিন্তু বারবার বিভিন্ন বিষয়ে ভাবতে থাকবেন, কারণ স্পষ্টতা আপনার কাছে কখনো আসবে না। কারণ ভেবে ভেবে যেটা আপনি ধরছেন সেইটা খুব খাপছাড়া, সেইটা খুব একটুখানি ধরছেন, বাকিটা বাকি রয়ে যাচ্ছে। ওই যেমন একটা কথা আছে যে যদি অনেকগুলো অন্ধকে একটা হাতির আহ হাতি কেমন সেটাকে বলতে বলা হয়, তাহলে কেউ হাতির সুরটা ধরবে এবং সেই সুরটাকেই হাতি মনে করবে, কেউ হাতির একটা পা ধরবে এবং সেই পাটাকেই হাতি মনে করবে, কেউ তার লেজটা ধরবে, কেউ তার কানটা ধরবে, কেউ তার দাঁতটা ধরবে। এই ধরে ধরেই তারা সেই হাতির ব্যাখ্যা দেবে। কিন্তু এই যে উম হাতির যে পা, লেজ, সুর এগুলো আপনি দেখছেন, এইগুলোর থেকে ভিন্ন কিন্তু সেই হাতিটা আবার ভিন্নও নয়। কেন ভিন্ন নয়? কারণ এগুলো দিয়েই তো সে। তাহলে এই যে উপলব্ধি, এই যে অনুভূতি, সেগুলো কিন্তু তাদের হচ্ছে না যারা শুধুমাত্র তাকে একটা একটা অঙ্গ তার ধরে ধরে বুঝছে। সুতরাং সত্যের উপলব্ধি কখনো এই ভেবে ভেবে বিচার করে একটা দিক থেকে ধরা যায় না। এই জন্যেই জ্ঞান, ভক্তি, রাজযোগ, কর্মযোগ এইগুলো একটা একটা পথ মাত্র। যার যে মাধ্যম দিয়ে উপলব্ধি হয় সত্যের, সে সে পথই তার জন্য শ্রেষ্ঠ। এবং সবগুলোই কিন্তু সেই একই স্তরের, সবগুলোই কিন্তু আত্ম উপলব্ধি করাতে পারে। কিন্তু কারুর কারুর কোনোটা কোনোটা দিয়ে হয়। এর জন্যে কোনো যোগকে নিচু মনে করার কোনো প্রয়োজন নেই। এই যে চারটি যোগ, এই চারটি যোগ কিন্তু একটি একটি পথ মাত্র। যে জ্ঞান যোগ দিয়ে সত্য উপলব্ধি করেছে এবং যে ভক্তিযোগ দিয়ে সত্য উপলব্ধি করেছে, সত্য উপলব্ধির ঠিক আগের মুহূর্ত অব্দি দুজনের মধ্যে ভেদ ছিল। কারণ একজন বিচার বিবেকের পথ দিয়ে এগোয় এবং একজন সমর্পণের পথ দিয়ে এগোয়। কিন্তু যে মুহূর্তে ঈশ্বর দর্শন হয়ে গেল, যেই মুহূর্তে আত্ম উপলব্ধি হয়ে গেল, যেই মুহূর্তে সেই সত্যের অনুভূতি হয়ে গেল, তখন আর সে জ্ঞানযোগী থাকলো না, তখন আর সে ভক্তিযোগী থাকলো না। দুজোই কিন্তু সেই অদ্বৈত অদ্বৈত হয়ে গেল। অর্থাৎ জ্ঞান যোগেরও লয় হয়ে গেল, ভক্তি যোগেরও লয় হয়ে গেল। তখন কিন্তু নিজেকে কেউ ভক্ত বলছে না, না নিজেকে কেউ জ্ঞানী বলছে। কারণ যে জ্ঞানী সেই ভক্ত, যে ভক্ত সেই জ্ঞানী, এই দুটোর মধ্যে আর কোনো ভেদ থাকে না। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেন যে শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধা ভক্তি এক, এর মধ্যে আর ভেদ করা যাবে না। কারণ যখন ওই শুদ্ধ পরমাত্মার উপলব্ধি আপনার হয়ে গেছে, তখন জ্ঞানী বাকি আর ভক্তি বাকি, দুটোর মধ্যে ভেদই বাকি। দুটোই তো আপনি পাচ্ছেন। এবং এই যে এর মধ্যে ভেদ, এই ভেদ আমরা ঠিক উপলব্ধির আগের মুহূর্ত অব্দি করে যাই। উপলব্ধি হয়ে গেলে আর কোনো প্রকার ভেদ থাকে না। শুধুমাত্র এই চারটে পথ কেন, যত রকম ধর্ম আছে পৃথিবীতে, কোনো ধর্মের মধ্যে আর আপনি ভেদ পাবেন না। সবাই যে সে সেই অদ্বৈতর কথাই বলছে, সেই উপলব্ধি অনুভূতির কথাই বলছে। তাদের যে মূল আচার্যরা, তাদের যে মূল গুরুরা, তারা কিন্তু সেই অদ্বৈত উপলব্ধির কথাই বলছেন। কিন্তু যারা তাদেরকে ফলো করে এগিয়েছেন অথচ তাদের উপলব্ধি হয়নি, তারা শুধুমাত্র কেউ তার একটা পা ধরছে, একটা সুর ধরছে, একটা লেজ ধরছে, তারা গিয়ে কি করছে, সমস্ত কিছুকে ভেদ করে দিচ্ছে। তাদের কিন্তু আর তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান এটা ঘটছে না। তখন কিন্তু তিনি আর ইনি হচ্ছে না, তিনি তিনি রয়ে যাচ্ছেন, ইনি ইনি রয়ে যাচ্ছে। এবং এই যে ভেদ, এই ভেদ রয়ে যাচ্ছে। এই ভেদের জন্য এই আত্ম উপলব্ধি যে মানুষের হচ্ছে না, এই যে আপনি জাগছেন না, এই কারণেই তো পৃথিবীতে এত ভেদ। আপনি খারাপ কিছু করছেন না মানে ভাববেন না যে আপনার দ্বারা খারাপ কিছু হচ্ছে না। আপনি যদি ভালো দিকে না এগোন, তার মানে আপনি খারাপ কিছু অবশ্যই করছেন। এই জীবনের যে মূল্যবান সময়, এই জীবনে যে ক্ষমতা আপনি পেয়েছেন, যেটা মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন, একটা পশু পাখিদের কাছে তো আর এই ক্ষমতা নেই। মনুষ্য জীবন লাভ করে আপনি যে বিচার বুদ্ধি বিবেক সমর্পণ এই সমস্ত কিছুর যে ক্ষমতাটা পেয়েছেন, এই ক্ষমতাটার সঠিক ব্যবহার করুন। যদি এই জীবনটাকে বৃথা না করতে চান, তাহলে এখনই জাগুন এবং আত্ম উপলব্ধির দিকে অগ্রসর হন। আত্ম উপলব্ধি যদি আপনার হয়, তাহলে আপনি জানবেন যে পৃথিবীতে সত্যের পথ দেখানোর জন্য আরেকজন ব্যক্তি এগিয়ে এলো। যদি তা না থাকে, তাহলে আপনি যদি সত্য মিথ্যা এর দুটোর মধ্যে কোনোটার মধ্যেই না থাকেন, তার মানে কিন্তু মিথ্যার মধ্যেই আপনি রয়েছেন। যে সত্যের মধ্যে রয়েছে, সে স্পষ্টভাবে সত্যের মধ্যে রয়েছে, সেই সত্যের বাণী সে বলছে। আর যদি আপনি সত্যের বাণী না বলেন, তার মানে আপনি মিথ্যার বাণীই বলছেন। এর মধ্যে আর আপনি দুটো ছাড়া অন্য কোনো কিছুতে বাঁচতে পারবেন না। আপনার যদি সত্যের অনুভূতি না হয়, আপনার যদি ঈশ্বর দর্শন না হয়, তাহলে কিন্তু
আপনি সর্বদাই মিথ্যাতেই বাঁচছেন এবং আপনার থেকে মানুষরা আর এই সমাজ আপনার থেকে যা পাচ্ছে তা কিন্তু মিথ্যাই পাচ্ছে। আপনি যতই কল্যাণ করার চেষ্টা করুন, যদি আপনি নিজের কল্যাণ না করেন, আমিকে এই খোঁজে না বেরোন, তাহলে এই জগতের কল্যাণ করা কখনো সম্ভব না, এই সমাজের ভালো করা কখনো সম্ভব না। যদি এই সমাজের ভালো করতে হয়, আগে আপনি নিজেকে সেই ঈশ্বর দর্শন, সেই সত্যের অনুভূতি, সেই দিকে অগ্রসর হন। সেইটাই কিন্তু এই সমাজের ভালো করা, নিজের ভালো করা এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে পার হয়ে গিয়ে সেই অমৃত সাগরেই বাঁচা তার উপায়। যে কথা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার বিভিন্ন বাণীতে কোনো না কোনোভাবে ছড়িয়ে ছিটিয়ে সেই সত্যের কথাই বলে গেছেন, এবং আমিও সেই সত্যের কথাই আমার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ব্যক্ত করছি এবং আপনাদেরকেও জাগানোর চেষ্টা করছি। আপনারা যত তাড়াতাড়ি জাগবেন, যত তাড়াতাড়ি সত্যের দিকে অগ্রসর হবেন, তত তাড়াতাড়ি এই সমাজের কল্যাণ, তত তাড়াতাড়ি যত মিথ্যে নিয়ে মানুষ বাঁচছে, যদিও তারা খারাপ মানুষ নয়, যদিও তারা নিজেরা জানে না যে তারা মিথ্যে নিয়ে বাঁচছে, তাও তারা বাঁচছে এবং জানে না বলেই হয়তো বাঁচছে যে এই মিথ্যে কিন্তু যে খুব খারাপ কিছু তা না, খুব যে খারাপ কিছু ঘটছে তা কিন্তু নয়, কিন্তু আপনার নিজেকে নিয়ে যে ভ্রান্ত ধারণা, এটাই সবচেয়ে বড় মিথ্যে, এটাই সবচেয়ে বড় অজ্ঞানতা, এটাই কিন্তু এই সমাজের অন্ধকার, যে আপনি নিজেকেই চেনেন না। বাকি সমাজের জন্য যাই করেন, অন্য কারুর ভালো করেন, তাতে কতই বা ভালো হয়, কারণ আপনি যখন নিজেকে চেনেন না, আপনি যার ভালো করলেন তাকেও প্রকৃতপক্ষে চেনেন না। এবং এই যে আমাদের যে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের, এখানেও আমাদের যে ভুল বোঝাবুঝি, এই যে আমাদের ভুল ধারণা একজনের সম্পর্কে আরেকজনের, এইগুলো কেন হয়? কারণ আমাদের মধ্যে সেই করুণা নেই। সেই করুণা কখন আসে মানুষের মধ্যে? যখন সেই সত্যের দর্শন হয়, যখন সে নিজেকে চেনে। যখন আপনি নিজেকে চিনবেন, তখনই অপরকেও চিনবেন, আর তখনই ভগবানকেও চিনবেন। একথা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবেরও কথা, শুধু আমার কথা নয়, তার বাণীতেও একথা স্পষ্ট হয়ে এসছে। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতো মহান ব্যক্তিরা, যারা শুধুমাত্র ঈশ্বর তুল্য না, যারা স্বয়ং ঈশ্বরই, যাদের সঙ্গে আর ঈশ্বরের ভেদ করা যায় না। কারণ যদি আপনি দেহটা দেখেন, তাহলে তো ভেদের কোনো শেষ থাকবে না, তাহলে তো আপনি সেই এক ভগবানের সঙ্গে আরেক ভগবানেরও ভেদ করে দেবেন। কিন্তু যদি আপনি একটু সূক্ষ্ম স্তরে বাঁচেন, যদি আপনি সূক্ষ্মতম জায়গায় পৌঁছে যেতে পারেন, যেখানে দেহ, মন, বুদ্ধি, অহংকার এই কোনো কিছু স্থান পায় না, শুধুমাত্র সত্যেরই সেইখানে স্থান আছে, তখন কিন্তু আপনি এই সমস্ত মহান ব্যক্তিদের আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। এ কথাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, এবং যে সেই প্রকৃত গুরু, তার আর এইরকম কোনো পুস্তকেরও প্রয়োজন পড়ে না। এবং এই যে কথা, এই কথা যদি আপনি বুঝতে পারেন, এই কথা যদি আপনার মনের মধ্যে একটুকু আলো দেয়, একটুকু সত্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়, তাহলে নিজেকে জানার জন্যে অগ্রসর হন, ঈশ্বর দর্শনের জন্য অগ্রসর হন। মানুষের ধারণা যে ঈশ্বর দর্শন বুঝি এক জীবনে হয় না, তা কিন্তু সত্য নয়। ঈশ্বর দর্শন এক জীবনেই হয়, এই মুহূর্তেই, এবং এটা হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? এই অজ্ঞান অন্ধকার, এই যে নিজেকে জীব বলে মনে করছেন, তাই জন্য তিনি আর ইনির ভেদ রয়ে গেছে। তো রামকৃষ্ণদেব এইটাই সুখদেবের মাধ্যম দিয়ে বোঝাচ্ছেন। যেমন আমি রামকৃষ্ণদেবের মাধ্যম দিয়ে বোঝালাম, রামকৃষ্ণদেব সুখদেবের মাধ্যম দিয়ে বোঝাচ্ছেন। দেখুন, যখন প্রকৃত গুরুরা এই দেহধারী হয়ে থাকেন, তখন কিন্তু তারা নিজেদের গান নিজেরা গান না, তাদের যে নিজেদের যে বক্তব্য, সেটা তারা অন্য কোনো কারুর মাধ্যম দিয়ে বুঝিয়ে দেন। রামকৃষ্ণদেব তার নিজের উদাহরণ দিয়ে নিজের কথা বোঝাতে পারবেন না, তিনি সুখদেবের উদাহরণ দিয়ে নিজের কথাটাও বুঝিয়ে দিলেন, সুখদেবের কথাটাও বুঝিয়ে দিলেন, এবং যত প্রকৃত গুরু আছে তাদের কথাটাও বুঝিয়ে দিলেন। আজ যেমন আমিও করছি, রামকৃষ্ণ দেবের মাধ্যম দিয়ে আমি সমস্ত প্রকৃত গুরুর যে সেই একই সত্তা, তারা, তাদের মধ্যে যে আর কোনো ভেদ নেই, ঈশ্বর, এবং তাদের মধ্যে যে আপনি কোনো ভেদ করতে পারবেন না, তারা যে কোনো পুস্তক নিয়ে পড়ায় না, তারা যে কোনো তথাগত ধর্মগুরু নয়, তারা যে সদ্গুরু, তারা যে প্রকৃত গুরু, তাদের যে কোনো রকমের সাহারা প্রয়োজন হয় না, তার কারণ তারা স্বয়ং সত্য, তার কারণ তারা স্বয়ং সচ্চিদানন্দ, তার কারণ তারা স্বয়ং ব্রহ্ম। এই জন্যেই আমাদের গুরুদের জন্য কি বলা হয়, যে গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, অর্থাৎ গুরু পরম ব্রহ্মই, সাক্ষাৎ পরম ব্রহ্ম। গুরু এবং ব্রহ্মে যদি ভেদ করেন, তাহলে আর গুরু যতই চেষ্টা করুক আপনার ঈশ্বর দর্শন করাতে পারবে না, কারণ আপনার তো গুরুর প্রতি সমর্পণই আসবে না। আপনি তো সেই গুরুকে মানুষ বলেই মনে করবেন, সে যে মানুষ নয়, সে যে ঈশ্বর স্বয়ং, এবং আপনিও যে ঈশ্বর স্বয়ং। এই যে দর্শন, এই যে আপনার উপলব্ধি, সেইটা আপনার আর তখন হবে না, যখন আপনি সেই ঈশ্বরকে গুরুর মধ্যে দেখবেন না, নিজের মধ্যে দেখবেন না, নিজেকে জীব বলে মনে করবেন, গুরুকেও সেরকম একটা জীব বলে মনে করবেন। এই জীব ধারণাই অজ্ঞানতার মূল।
জীব ধারণা ত্যাগ করুন এবং নিজের প্রকৃত স্বরূপ চিনুন। নিজেকে পরমাত্মা বলার প্রয়োজন নেই। নিজের প্রকৃত স্বরূপ চিনলে আপনি যে পরমাত্মার থেকে ভিন্ন নন, এইটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনি যে পরমাত্মা স্বয়ং, সেটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি কে, এই প্রশ্ন দিয়ে শুরু করুন, এই ধারণা দিয়ে নয় যে আমি পরমাত্মা। এই প্রশ্নটা হচ্ছে সঠিক প্রশ্ন, যে আমি কে আর আমি পরমাত্মা, এই ধারণার তো বিশ্বাস মাত্র। যেমন নিজেকে জীব ধারণা করে রেখেছিলেন, ওইরকমই একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমি পরমাত্মা। কিন্তু এই ধারণা একদম, এর কোনো মূল্য নেই। এই যে এর কোনো মূল্য নেই, এটার যে মূল্য শুধুমাত্র এর অনুসন্ধানে আছে। আমি কে, এই অনুসন্ধানে আছে। সেইটা আপনি জানতে পারবেন যখন আপনি এই অনুসন্ধান প্রকৃতপক্ষে করবেন। তখন এই ভেদ মুছে যাবে এবং যদি আপনার মধ্যে সত্য এবং মিথ্যা, এই যে দুটোই বাস করছে, মিথ্যা এই কারণে বাস করছে কারণ আপনি সত্যকে দেখছেন না। এই যে বাস করছে এইটা যদি আপনি মুছে দিতে পারেন, এই যে ভেদাভেদ, এই যে অজ্ঞান অন্ধকার, এই যদি নিজের ভেতর থেকে মুছে দিতে পারেন, তাহলে এই সমাজের অজ্ঞান অন্ধকারও দূর হবে। এই সমাজের যে এত ভেদাভেদ, এটাও দূর হবে। ধর্ম, আমরা যে ধর্মকে সঠিক করে বুঝতে পারি না। প্রত্যেকটি ধর্মের কেন্দ্রে সদ্গুরু রয়েছে, কিন্তু সেই সদ্গুরুকে ভুলে গিয়ে আমরা ধর্মগুরুদের বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাই জন্যেই আমাদের আর সেই সত্যের উপলব্ধি হয় না। এই কারণেই এত ভেদাভেদ আমাদের সমাজে। আপনি যদি নিজে সত্যের উপলব্ধি করেন, তাহলে এই সমাজকে আরো এগিয়ে দিতে পারবেন সত্য উপলব্ধির জন্যে। তাহলে রামকৃষ্ণ, গৌতম বুদ্ধ, গোরক্ষনাথ, বোধি ধর্ম ইত্যাদি যত মহান ব্যক্তিরা রয়েছেন, যারা ঈশ্বর স্বয়ং, যাদের আত্ম উপলব্ধি হয়েছে, তাদের মধ্যে আপনার নামটাও চলে আসবে। কারণ আপনি তো সদাই তাদের থেকে অভিন্ন, কিন্তু এই জীব ধারণাই আপনাকে ভিন্ন করে রেখে দিয়েছে। আশা করি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই যে পঞ্চম উপদেশ, এইটি আপনার কাছে খুব স্পষ্ট হয়ে গেল। আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণীটি আরেকবার পড়ব এবং আপনি দেখুন যে আপনার কাছে কতটা স্পষ্টতা এলো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, ত্বম মানে জীবাত্মা, জীবাত্মা ও পরমাত্মা এক। এই জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে। কেন মুখে? কারণ তার বুদ্ধি, বিচার, বিবেক, মন ইত্যাদিকে পার করে, এইগুলোর সমস্ত প্রকারের যে স্তর, এইগুলোকে পার করে করে একটা কনক্লুশনে পৌঁছাতে হচ্ছে না। সেই কনক্লুশনে সে বাঁচছে, সে একদম শেষের কথায় বাঁচছে। তাকে প্রথম কথা থেকে শুরু করে শেষ কথা অবধি পৌঁছাতে হচ্ছে না। সে যেখানে বাঁচছে, সেখানে সর্বত্র সেই ঈশ্বর বিরাজমান। সেখানে সেই সর্বদা সেই যে সত্য, সেই সত্যেই সে বাঁচছে। তাকে আর সত্য অবধি পৌঁছে সত্যকে ব্যক্ত করতে হচ্ছে না। আর যে সত্য অবধি পৌঁছে সত্যকে ব্যক্ত করার চিন্তা করে, সে কোনোদিনও সত্যকে ব্যক্ত করতে পারে না, কারণ সে তার মনের মধ্যে, বুদ্ধির মধ্যেই আটকে পড়ে থাকে। আশা করি আপনাদের কাছে খুব ক্লিয়ার এই উপদেশটি এবং আপনারা সঠিক পথ পেয়ে গেছেন এই উপদেশটির সঠিক ব্যাখ্যা জেনে। এই বলেই আমি আজকের বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।